ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। এই ধরাধামকে দুষ্টের হাত থেকে দমন করে শিষ্টের পালন করা আর এই পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্যই এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো গোপুসোনাদের আজ হচ্ছে জন্মদিন। তো শুভ জন্মদিন গোপুসোনা, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমি আমার গোপুসোনার হ্যাপি বার্থডে কীভাবে পালন করি একদম নিজের মতন করে, কারণ গোপুসোনাকে বা রাধা মাধবকে কিন্তু আমরা বেশিরভাগই সন্তান তুল্যভাবে দেখি। তো সন্তানকে যেভাবে আমরা তার জন্মদিনটা পালন করার চেষ্টা করি একদম সহজভাবে, কোনো নিয়ম লাগে না, ঠিক সেইভাবেই কিন্তু আজকে আমি আমার গোপুসোনার পুজো করব। এবং যৎসামান্য কিছু জিনিস আর একদম সরল মনে, মনের ভক্তি ভরে। তো প্রথমে দেখো গোপুসোনাদের ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আর ধূপকাঠি দিয়ে আমি কিন্তু একটু আরতি করে নিয়ে এবার চলে যাচ্ছি স্নানে। তো পঞ্চামৃত, তার সাথে কি কি লাগবে স্নান করতে আমি কিন্তু সমস্ত জিনিস এক এক করে নিয়ে নিচ্ছি। তো একটা থালার মধ্যে এইভাবে প্রথমেই কিন্তু সমস্ত জিনিসগুলো সাজিয়ে নেবে। আর এটা হলো চন্দন, আমারটা শেষ হয়ে গেছিলো, নতুন এনেছি আজকে। প্রথমেই কিন্তু আমরা বানিয়ে নেব পঞ্চামৃতটা। তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, মধু, তোমরা সবাই জানো যা যা লাগে আর কি, শর্করা, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি গঙ্গার জল, আর দেবো সবশেষে একটু দই। তো এটা দিয়ে কিন্তু আমি আজকে একদম একটা আলাদাভাবে বানিয়ে নিচ্ছি, আলাদা আলাদা করে আর দিলাম না আজকে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি গঙ্গার জল, তার মধ্যে দিয়েছি একটু গোলাপ জল, এটা হচ্ছে অগ্রু। তো বন্ধুরা এই স্প্রে দেওয়া ওগুলোটা পেয়েছে, এটা কিন্তু ভীষণ সুবিধে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তুলসী পাতা, তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবে, আর দেবে ফুল। তো এটা নর্মাল একদম হিসেবে, চাইলে তুমি এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারো। আর এই যে আমি নিয়ে এসেছি সাদা চন্দন, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই চন্দনটাকে আমি এইভাবে একটু গঙ্গা জল দিয়ে কিন্তু গুলিয়ে নেবে। গুলিয়ে নিলে তোমার কাজটা করতে সুবিধা হবে। আর প্রথমে একটু বেশি করে গোলাবে, কারণ সব কাজেই কিন্তু চন্দন লাগবে। যে পাত্রে স্নান করানো হবে সেই পাত্রের মধ্যে সেই চন্দন দিয়ে অষ্টদল কমল, যাই হোক আমি পারছি না ঠিকঠাক, মোটামুটি একটা আকৃতি বা শেপ দেবে। দিয়ে তারপর কিন্তু এর মধ্যে দেবে তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবে, 1টা 3টে 5টা 7টা যাই হোক যেরকম আছে তোমাদের সামনে তাই দেবে। আর একটু ফুল দিয়ে দেবে, কারণ গোপুসোনার আজ তো জন্মদিন, তো গোপুসোনারা একটু স্পেশাল। তো দেখো আমি একদম জামা কাপড় ছাড়িয়ে আমি কিন্তু স্নানের ড্রেস পরিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা এই যে দেখো নেবে একটা জলশঙ্খ। আজকে জলশঙ্খর মধ্যে কিন্তু দেবে এই যে বানিয়ে রেখেছো পঞ্চামৃত, সেটা। এই যে স্পেশাল দিন তো আজকে, প্রথমে গোপুসোনার পায়ে দেবে, 2 পায়ে আগে দেবে, তারপরে দেবে 2 হাতে, তারপর কিন্তু দেবে মস্তকে, তারপর সারা দেহের যেখানে সমস্ত জায়গাতে আর কি। এইভাবে কিন্তু রাধা মাধব, রাধিকা তাদেরও করবে, আমি আর সেটা দেখালাম না, আমি কিন্তু একজনাকেই দেখালাম। তো বন্ধুরা পঞ্চামৃত দিয়ে খুব ভালো ভরে ভক্তি ভরে কিন্তু একদম গোপুসোনাদের স্নান করিয়ে নিয়ে তারপর একটুখানি পুষ্প অভিষেক করবে। পুষ্প কিন্তু আজকের দিনে অবশ্যই তোমরা এরকম করে অভিষেক করাবে, কারণ হচ্ছে আজ জন্মদিন, এ কথাটা কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে। মনের ভক্তি দিয়ে যতটা যত্নে আদরে করানো যায়। আর তারপর যে স্নানের জন্য গঙ্গা জলটা বানিয়ে রেখেছিলাম, সেই গঙ্গা জলটা দিয়ে এবার কিন্তু ভালোভাবে স্নান করিয়ে তারপরে কিন্তু আমরা গোপুসোনা রাধা মাধবকে তুলে নেব। তো বন্ধুরা আরও অনেকটা গঙ্গা জল দিয়ে কিন্তু আমি স্নান করিয়ে তারপরে একদম দেখো একটা সুন্দর সফট রুমাল দিয়ে কিন্তু আমি গোপুসোনাকে মুছে স্নান করিয়ে একদম তুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ স্নান জল, এই জলটা কিন্তু কোনো মতেই কোথাও ফেলবে না, গাছের গোড়া ফুল গাছের গোড়াতেই দেবে বা কোনো ফল গাছের, এমনি কিন্তু তুলসী গাছে দেবে না। তারপর দেখো আমি নিয়ে নিচ্ছি যা যা আজকে গোপুসোনার বার্থডেতে গোপুসোনারা পড়বে সেই সমস্ত, আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। দেখো সেই সমস্ত জিনিসে কিন্তু গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে নেবে, কারণ এগুলো তো ধোয়া যাবে না, সেই জন্য। আর একটুখানি বসার জায়গাটা আজকে আমি চেঞ্জ করে দিলাম, দেখো নিচের কাপড়টাও পাল্টে দিয়েছি, সাদা দিয়েছি আজকে। এটা সকালবেলা এসে কিন্তু আমি করে গেছিলাম। আজ তো হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো আমি কিন্তু সমস্ত সিংহাসন নামিয়ে পরিষ্কার করে করেছি, ওই সমস্ত আর শেয়ার করিনি, তাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগ, আর আমি সময় পাবো না এতটা এডিটিং করতে। তো দেখো আমার রাধা মাধব কিন্তু একদম নতুন বস্ত্র পরে, আর দেখো একদম রাজবেশে কিন্তু আজকে পুরো রেডি। গলার নেকলেসটা কেমন চকচক করছে গোপুসোনা, আজ গোপুসোনা পুরো হলুদ কুমার একদম হয়ে গেছে। রাধা মাধবকেও হলুদ ড্রেস পরিয়েছি। তো বন্ধুরা চন্দন মাখানো তুলসী পাতা কিন্তু দেবে একদম চরণে।
আজকে গোপুসোনা রাধা মাধবকে, আর রাধিকাকে কিন্তু তুলসী পাতা দিতে নেই। তারপর দেখো যে চন্দনগুলো রেখেছিলাম সেই চন্দনের টিকাই কিন্তু আগে দিয়ে দিলাম আমি গোপুসোনাকে, তারপর রাধা মাধব, তারপর রাধিকাকে। আর আজকে ছোট্ট ছোট্ট মালা পেয়েছি বন্ধুরা, তার মধ্যে কিন্তু দেখো চন্দন লাগিয়ে আমি পরিয়ে দিচ্ছি। গোপুসোনা অনেক ছোটো তো সেই জন্য ওইভাবে আমি পরিয়ে দিলাম। আর সমস্ত কিছুর মধ্যে কিন্তু চন্দন অবশ্যই দেবে, আমি দেখাই বা না দেখাই। যেটাও আমার মানে ক্যামেরায় আমি 2-1টা দেখিয়েছি, বাদবাকি সবটা তো দেখানো সম্ভব হয়নি। আজকে এই জন্মাষ্টমীর শুভ দিনে অবশ্যই পারলে কিন্তু একটা পদ্মফুল জোগাড় করার চেষ্টা করো। গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তার মধ্যে দেখো চন্দন লাগিয়ে আজকে কিন্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে মনস্কামনা চাইবে, মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আর এই পদ্ম অবশ্যই অর্পণ করার চেষ্টা করো বন্ধুরা। আর তারপর যদি পারো তো একটা গোলাপ এনো, গোলাপেও চন্দন লাগিয়ে দিয়ে আজকের এই বিশেষ দিনে কিন্তু তোমার মনস্কামনা চেয়ে তুমি রাধিকার হাতে এই গোলাপটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আমরা গোলাপ খুব সহজেই পেয়ে যাই, পদ্মফুল হয়তো খুব সহজে পাওয়া যায় না। যাই হোক, আজকে কিন্তু আমি একটা আমার গোপুসোনার হাতেও গোলাপ দিয়ে দিলাম। পদ্ম দিলে আর গোপুসোনাকে দেখা যেত না সেজন্য। আর এখানে দেখো চন্দন মাখিয়ে তোমাদেরকে বলেছি এই শুভ তিথিতে কিন্তু অবশ্যই মঞ্জুরি সহ হলে খুব ভালো হতো। মঞ্জুরি পাইনি, এখন তো নতুন গাছ বেরোচ্ছ, তো এই রকম যে আগাগুলো হয় সেই সময় তুলসী পাতা দেবে। আর তারপর বন্ধুরা যে কোনো সুগন্ধি আতর হোক বা যে কোনো ধরনের পারফিউম কিন্তু আজকের দিনে অবশ্যই গোপুসোনাদের দেবেই। গোপুসোনারা ভীষণ পছন্দ করে, তবে আমি আতরের চাইতেও এই পারফিউমটা বেশি পছন্দ করি বলে আমি আমার গোপুসোনাদের কিন্তু আজকের দিনে অবশ্যই আমি এই পারফিউমটা লাগাই। আর বন্ধুরা তোমরা অবশ্যই আজকে ময়ূরের পালক এনো, এই ভীষণই কিন্তু শুভ। যতগুলো মানে আনতে পারো, বেশি আনতে পারো তো খুব ভালো। আমি বেশি পারিনি, 2টো এনেছি আর আগের একটা ছিল সেটাই কিন্তু আমি দিয়েছি। আর তারপর একটা অবশ্যই এরকম ছোটো আয়না তো নিশ্চয়ই যারা গোপুসোনা রাধা মাধবের পুজো করো তাদের ঘরে থাকে, আর না থাকলে কিনে নিও, খুব কম দাম, শুধুমাত্র 20 টাকা দাম নিয়েছিল আমার এই আয়নাটা। কিন্তু কি সুন্দর দেখো। তারপর কিন্তু গোপুসোনা রাধা মাধবকে দর্শন করাবে, মানে তাদের যে সৌন্দর্যটা সেই আয়নায় কিন্তু তুলে ধরবে। তারপর বন্ধুরা তোমরা দেখেছো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেই মানে এই কারণে আমি নিয়েছিলাম যে ফুল ছিটিয়ে দিলে না পরে তুলতে ভীষণ অসুবিধা হয়। তো এই যে আসনের মতো নিয়েছি, ভেবেছি এর মধ্যেই আমি গোপুসোনাদের গঙ্গা জল ছিটিয়ে ফুল দিয়ে তারপর কিন্তু আমি ভোগ দেবো এর ওপরে। আর তারপর ওটা সহজেই তুলে ফেলা যাবে। আর ফুল শুধু মাটিতে দিলে না খুব অসুবিধা আমি দেখতে পেয়েছি, যে মানে কষ্ট হয় খুব। যাই হোক বন্ধুরা, সমস্ত ফলে তো আগে ধুয়ে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপর দেখো তুলসী পাতা আর হচ্ছে ফুল আমি দিয়েছি। তারপর ভোগে বন্ধুরা আজকে তো বিশেষ দিন, আজকে তো অনেক কিছু রান্না করে গোপুসোনাদের দেয়, তবে আমার পক্ষে সম্ভব হয়নি। যাদের সম্ভব তারা তো অবশ্যই করে। আর বাটার মানে মাখন দিও গোপুসোনাদের, ছোট্ট পাওয়া যায় এখন কিনতে, আর মিছরি, এই দুটো। আর তালের বড়া, তারপর হচ্ছে তোমার মালপোয়া, এগুলো ভীষণ কিন্তু গোপুসোনা পছন্দ করে। তো সমস্ত জিনিস দেখো আমি ভগবানকে দিলাম। আর হ্যাঁ, বলতে তোমাদের ভুলে গেছি যে সমস্ত এই খাবারের মধ্যে কিন্তু আজকের দিনে মানে জন্মাষ্টমীতে এটা আমি কী দিলাম বলো তো, এটা দিচ্ছে হচ্ছে আমি ঘি দেবে। তারপর কিন্তু সমস্ত খাবারের মধ্যে মধু দেবে, মানে ঘিতো আর মধু, এই দুটো কিন্তু অবশ্যই করো আজকের এই বিশেষ দিনে, মানে তুমি যেরকম পারো। আর অবশ্যই কিন্তু ফলের মধ্যে শশাটা আজকে দেবে, আর যা ফল দাও বা না দাও শশা দেবে। আর বন্ধুরা তোমাদের বলতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি যে তালের বড়া এনে রেখেছি দোকান থেকে কিনে, সেটা কিন্তু আমার মনেই নেই। যাই হোক, আর একটু হলে গোপুসোনাকে আমার মিস হয়ে যেত ওই তালের বড়া। তো আমি কিন্তু এর মধ্যেও একটু দিয়ে দিলাম ঘি আর মধু, তারপর তুলসী পাতা আর ফুল। কৃষ্ণের ভোগে কিন্তু তুলসী পাতা অবশ্যই লাগে, তুলসী পাতা ছাড়া কিন্তু ভোগ হয়ই না। তো দেখো আমি দিয়ে দিচ্ছি একদম মানে পুরো ভগবানকে যা আমি ভোগ দেব সেই সমস্ত কিন্তু ভগবানের কাছে এনে আমি অর্পণ করছি। ভগবানকে বলছি, ভগবান আমি যা মানে আমি জোগাড় করতে পেরেছি তুমি সেটা গ্রহণ করো। আর যতটা পারবে জোগাড় করতে ততটাই করবে বন্ধুরা, আমার এর থেকে বেশি জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। আমি একা মেয়ে মানুষ, তোমরা জানোই। তো ভগবানকে আমি আমার সাধ্য মতন অর্পণ করেছি। তারপর একটা কুশির মধ্যে আমি কিছুটা দুব্ব নিয়েছি, ফুল কিছুটা হচ্ছে পঞ্চশস্য দিয়ে আমি অর্পণ করলাম। তারপর কিন্তু আমি একে একে আরতি করে আমার পুজোটা আমি করে নিচ্ছি।
সবশেষে আমি ফুলে চন্দন লাগিয়ে নিয়েছি আর একটা নিয়েছি তুলসী পাতা। তারপর কিন্তু আমি 3 বার এই মন্ত্রটা বলে পুষ্পাঞ্জলি দেব। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। তো বন্ধুরা এইভাবেই কিন্তু পুজো সম্পন্ন করব। আর অবশ্যই কিন্তু শ্রীকৃষ্ণের পুজোতে শাঁখ বাজাবে। তো বন্ধুরা এই ছিল আমার একদম সহজ সরল ঘরোয়া পুজো। ভীষণ ভক্তি ভরে মন থেকে আমি পুজোটা করেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার গোপুসোনা রাধা মাধব মানে আমার সিংহাসন কিন্তু একদম দেখো সুগন্ধে একদম সুসজ্জিত হয়ে আছে। আর আমার মন প্রাণ ভীষণ ভরে গেছে। আর আজকের মতন এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।